আপনি বলছেন আমি আপনার খেলাধুলা পারফেক্ট, তাহলে আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে? অন্তরাকে একদিনের জন্য ম্যানেজ করো, একদিন জাস্ট। একদিন খাইলে তো আপনি প্রতিদিন খাইতে চাইবেন। আর ভালোবাসার মানুষকে কেউ কখনো কারোর হতে দিতে চায় না। তো প্রশ্ন করেন না, এটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। তবে আমি অন্তরার বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না। আমি যদি ম্যানেজ করে দিই তাহলে আপনি আমার জন্য কি করবেন, কি দিবেন আমাকে বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা লিজা, তুমি যে অন্তরা মেয়েটাকে দেখছো? হ্যাঁ দেখছি। আহ, ওই মেয়েটা কেমনে চলাফেরা করে? ওকে তো আমি 2 দিন ডাক দিছি, সে আমার ডাকে সাড়া দেয়নি। সারা বেলায় নতুন নতুন না, কিছুদিন মাত্র চাকরি নিয়েছে। পুরানা হলে সবার সঙ্গে চলাফেরা করতে করতে ও এক সময় অনেক কিছু শিখে যাবে, জেনে যাবে, তখন ও অনেক ইয়ে হয়ে যাবে। কেন? যখন সিনিয়র হবে না। ওই মেয়ের চাকরির বয়সে তো প্রায় 4 বছর। কেন পুলিশে আপনি কি এবার ওদিকে নজর দিয়েছেন নাকি? তেমন নজর না, মেয়েটা অনেক ভালো, ফিগার, এই তো, চেহারা। এই ভালো বললেই তো কাজটা অন্যরকম হয়ে যাবো। স্যার একটা জিনিস মাথায় রাখেন কিন্তু, অন্যদিকে নজর দিলে কিন্তু আপনার খবর আছে। কেন? তুমি তো আছো। হ্যাঁ, বিষয়টা কিন্তু ভালো হবে না। কেন? তুমি তো জানো যে স্যার সব মেয়েদের সাথে খেলাধুলা করতে অভ্যস্ত, সেটা জানো না? না, আপনি বলছেন আমি আপনার খেলাধুলা পারফেক্ট, তাহলে আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে? কেন? অন্য কারোর প্রয়োজন কেন হবে? তোমার দিন শেষে তো তোমার হাজবেন্ড আছে, তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাও, আমি আমার জায়গায় চলে যাই, তাই না? তোমাদের আর আমার হুম সম্পর্কটা তো হুম শুধুমাত্র খাওয়া দাওয়া খেলাধুলা এর মধ্যেই, তাই না? হুম। হ্যাঁ, আর আপনি ওর সঙ্গে কি করতে চাচ্ছেন? খেলাধুলা করবেন না? না, আমার তো কাজই একটা খেলাধুলা করা। আপনার নজরে যে পড়ে যায় সে তো আর কখনো আপনার হাত থেকে বাঁচতে পারে না। হ্যাঁ, সেটাই যাকে বলছিলাম। টার্গেট করেন ওই টার্গেট তো মিস হয় না। সেটাই বলছিলাম ওই, তুমি অন্তরাকে কি ম্যানেজ করতে পারবা আমার সাথে? অসম্ভব। আমি থাকতে অন্তরাকে কখনো আপনার হতে দিব না। আপনি আমার আছেন, আমারই থাকবেন। আমি যখন থাকবো না তখন আপনি অন্তরের কাছে যান, আর আপনি ওই আকাশের পরীর কাছে যান, সেটা আমার দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি তুমি যা চাও তাই দেবো। তুমি অন্তরাকে যদি ম্যানেজ করে দিতে পারো, তুমি যা চাও তাই পাবা। না, আমি যা চাই সেটা তো আপনাকে দিতে হবে, কিন্তু অন্তরাকে দিতে পারবো না। কেন? না, বললাম তো আপনি জায়গায় যান। এতদিন অতীতে যা কিছু সবার সঙ্গে করছেন, এখন আমি যেখানে আছি এই পর্যন্তই আপনার থাকতে হবে। সামনের দিকে আর আগানোর চেষ্টা করবেন না। তুমি তো আর যখন আমি থাকবো না তখন হ্যাঁ। তুমি তো আর প্রত্যেক দিন দিতে চাও না। যে তুমি তো বলছো যে স্যার, মাসের মধ্যে আপনি 2বার আমার সাথে খেলাধুলা করতে পারবেন, তাই না? তা আপনি বুড়া হয়ে গেছেন, আপনার এত খাওয়া লাগে কেন? এত খাওয়ার ইচ্ছা হয় কেন আপনার? হ্যাঁ, বুড়া মানুষদেরই তো খেলাধুলা করতে ইচ্ছা বেশি। ইচ্ছা হয়তো যখন যাকে নেন তো ওই 10টা থেকে ভোর 5টা পর্যন্ত একভাবে খেলাধুলা করেন, চালাই যান। এভাবেই তো অনেক, আবার প্রতিদিন লাগে কেন আপনার? তুমি তো তুমি তো আমাকে, আমার সাথে তুমি তো কন্ট্রাক্ট করেছো স্যার, মাসে 2 দিন খেলাধুলা করতে পারবেন। 2 দিন না, 2 দিনের বেশিও দিতে পারবো, সমস্যা নেই। তারপরে অন্তরাকে আপনার হতে দিব না। তাই নাকি? 2 দিনের বেশি খেলাধুলা করতে দিবা? হ্যাঁ অবশ্যই দেবো, সপ্তাহে 2 দিন চাইলেও দেবো, সমস্যা নেই। হুম। মাসে না, সপ্তাহে 2 দিন দেবো, চলবে। তারপর তারপর তাহলে তোমার হাজবেন্ডের কি অবস্থা হবে? হাজবেন্ডের জায়গায় হাজবেন্ড ঠিকই ঠিকই থাকবে। হাজবেন্ড জানবে যে আমি অফিসে ডিউটি করছি, আমার নাইট ডিউটি আছে, সপ্তাহে 2 দিন, এটা কোনো বিষয় না। কারণ আচ্ছা। চাকরি ক্ষেত্রে 2 দিন ডিউটি করাটা কোনো বিষয় না, আচ্ছা, তুমি নাইট ডিউটি। অন্তরাকে একদিনের জন্য ম্যানেজ করো, একদিন জাস্ট। একদিন খাইলে তো আপনি প্রতিদিন খাইতে চাইবেন। আরে আমার নজরে পড়ে গেছে যে, তুমি তো জানো স্যার যাকে নজরে ফালায় তাকে তার লাগে, তাই না? এটা এটা আমি পারবো না, এটা আমি ম্যানেজ করে দিতে পারবো না। যদি অন্য কেউ আপনাকে ম্যানেজ করে দিতে পারে সেদিকে আপনি যোগাযোগ করতে পারেন।
আমি পারবো না, সরি। আহ, না, ওই মেয়েটাকে আমি সেদিন আমার অফিসে বলাইছি, অফিসে ডাক দিয়েছি। সে বললো যে এখন তার সাথে আমি সরাসরি কিভাবে খেলাধুলা করার অফার দেই, বুঝেছো? এটা আমি কেমন বললাম তো, আমি এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না। আপনি অন্যের মাধ্যমে যদি কিছু করতে পারেন করেন, আমি পারবো না। আচ্ছা, তাহলে তুমি রাজি হয়ে যাও না প্লিজ। তুমি যা চাইবে তাই পাবা। তুমি না আইফোন চাইছিল, একটা আইফোন কিনে দেবো না? আইফোন কেন, আমি আপনার কাছ থেকে আরো কিছু নেবো। ওই যে দুবাই যাচ্ছি না, ওখানে যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু নিব। এর আচ্ছা, বিনিময়ে তো আমি কাউকে আপনার হতে দিব না। অন্য কারোর জন্য আমি কোনো কিছু আপনার হেল্প করতে পারবো না, এটা হ্যাঁ, ভাইবেন, ঠিক আছে স্যার? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি যে বলতেছো যে এখন যদি আমি অন্তরার সাথে ওরকম কিছু করি তাহলে তোমাকে আর কোনো কিছু কিনে দেবো না বা আমি তার হয়ে যাব, এটা ভাবতেছো যে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছ, সেগুলা পাবা না, তাই তো? আমি ওটার ভয় পাই না। সুযোগ সুবিধা পাওয়া না পাওয়া ওটাও মেন উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা একটাই, আমি অ্যাকচুয়ালি আপনাকে অনেক ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে কেউ কখনো কারোর হতে দিতে চায় না। আহ, এটা আপনি খুব ভালো করে জানেন। আপনার আমার সম্পর্ক শুধু খেলাধুলা না। আমি আপনার এই খেলাধুলা অফিসিয়ালের পাশাপাশি আপনি অনেক ভালোবাসি আমি আপনাকে। আরে বোকা মেয়ে, তোমাকে আমি এট ফার্স্ট কি বলেছি? তোমার সংসার আছে, তুমি, তোমার আমার সম্পর্কটা থাকবে জাস্ট খেলাধুলা, অন্য কোনো কিছু না। অফিসের কাজ এবং খেলাধুলা, এটাই তোমার আমার সম্পর্ক থাকবে, তাই তো? তো তুমি এখন আমার দিকে সিরিয়াস হয়ে যাচ্ছ, সেটা কেন? এটা এত কিছু প্রশ্ন করেন না, এটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। তবে আমি অন্তরার বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না, এটা আমার শেষ কথা। না, না, তাহলে তুমি ওই বিষয়ে সিরিয়াস হয়ে গেলা কেন? যে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি ভালোবাসি আপনাকে। কে- ভালোবাসি বলে ভালোবাসার মানুষকে আমি সবকিছু উজাড় করে দিই, বুঝছেন? আহ তোমার বাসায় কি ঘূর্ণিঝড় নামছে নাকি? হুম। তাহলে তাহলে কি তুমি এখন অন্তরের সাথে কথা বলতে পারবে না? না, আমি পারবো না, পারবো না, আমি বলতে পারবো না। আপনি তো অনেক সাহস আছে, আপনি চেষ্টা করেন। আপনি যদি নিজে কিছু করতে পারেন তাহলে করেন। আমি এই বিষয়ে কিছু করতে পারবো না, আমি হুম, কিছু বলতে পারবো না। তাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো। অন্তরাকে তাহলে কি তুমি ম্যানেজ করতে পারবে না? আচ্ছা, আমি যদি ম্যানেজ করে দিই তাহলে আপনি আমার জন্য কি করবেন, কি দিবেন আমার, আমাকে বলেন। আমার মনটা কত বড় সেটা তো তুমি জানো, জানো না? তুমি যা চাইবে তাই পাবো আমার কাছ থেকে। হ্যাঁ জানি, যেহেতু অন্তরার পিছে আপনার নজরটা পড়ে গেছে, আপনার তো তাকে আপনি আমার জন্য কি করবেন সেটা বলেন। তুমি তুমি যা চাইবে তাই নিবা, সমস্যা কি, নিও। তাই? হ্যাঁ, অনেক বড় আকারের কিছু চাইবো, গিফট চাইবো আপনার কাছে, অনেক ঠিক। দামি জিনিস। আচ্ছা, ঠিক আছে। কি লাগবে তোমার অনেক বড় দামি জিনিস, বলো। হ্যাঁ, যেটা বলবো পরে। দিবেন তো না? অন্তরার এই কাছে রকম পাওয়ার পর মজার আবার আমাকে ভিডিও ভুলে পেতে যাবেন? আমাদের ইউটিউব আরে চ্যানেল পাগল, টিজে টাইম অন্তরাকে 11 কে কাছে পাওয়ার পর আমি সাবস্ক্রাইব তোমাকে করুন। কেন বলে যাবো? এটা কি কখনো হয়? তুমি আচ্ছা, আমার, আমি অন্তরার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার আপন ছিলা, আপনই থাকবা। অন্তরাকে তো জাস্ট টাইম পাস করার জন্য, বুঝো না কেন? তাই? ওরকম আমাকে বলছিলেন। যাই হোক, আমি ওর সঙ্গে কথা বলবো। কথা বলে আমি আপনার করে দিব, আপনার কথা মতো কাজ করবে। আপনার কাছে যাবে, আপনার চেম্বারে যাবে, দেখা করবে আপনার সঙ্গে। আর আমার চাওয়া পাওয়াটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, তোমার যাওয়া পাওয়া যত বড়ই হোক, আমার মন তার থেকে বড়, বুঝো নাই? ঠিক আছে, আমার চাওয়া পাওয়াটা পূরণ করতে হবে। হ্যাঁ। বিনিময়ে আমি অন্তরাকে আপনার করে দিব, তো আপনার কথা মতো কাজ করাবো। হ্যাঁ, শেখ হাসিনা আপা আমাদের ফেভারে আছে, টাকা পয়সা তো আর কম ইনকাম করিনি, তোমাদের পিছে না হয় কিছু দিয়ে দিলাম, বুঝো না কেন? হ্যাঁ, হাসিনা ম্যাডাম আছে বলে তো আপনার টাকার কোনো বিকল্প নেই। টাকা, বাড়ি, গাড়ি
আইফোন, কোয়ার্টার, কোনো কিছুর অভাব নেই। গাড়ি, হ্যাঁ, তাহলে আমার নামটা কি তুমি ভুলে গেছো? এমডি স্যারকে কি কখনো বলা যাবে? তাহলে আপনার কাছে আমি একটা গাড়ি নেব। গাড়ি, আমার একটা গাড়ি লাগবে। আমার তো গাড়ি নাই। গাড়ি ছাড়া অফিসে আসতে কেমন লাগে? ও ঠিক আছে, তোমাকে গাড়ি গাড়ি কিনে দেবো না, প্রমোশন করে দেবো না। প্রমোশনটা ওটা তো দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, আগে তোমাকে নিয়ে গাড়ি ছাড়া ঘুরে কি আসি। চলা যায় বলেন? গাড়ি ছাড়া তো অফিসে যাওয়া হ্যাঁ, যায় না। হ্যাঁ বলেন। তোমাকে নিয়ে আগে ঘুরে আসি, তারপর তোমাকে সব কিনে দেবো, বুঝেছো? আপনি এই জায়গায় নিয়ে যাচ্ছেন, পরে দিবেন তো? মার্কেটে যাবো, এগুলো কিনে আগের থেকে কিনে দিলে হয় না? তুমি কেনাকাটা করলে হয় না? তারপরে আমরা ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, কালকে মার্কেটে যেয়ে সব কেনাকাটা করবো, আর তুমি অন্তরার সাথে কথা বলো। তোমাকে আচ্ছা, হ্যাঁ তোমাকে বলবো তো। হ্যাঁ, আপনার